হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, আমরা তাদের জন্য আগের উইক থেকে একটা চ্যাপ্টার শুরু করেছিলাম। সেটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। দেখো, আমরা আমাদের আগের দিন যখন ক্লাস শুরু করেছিলাম তোমাকে একটা এই চ্যাপ্টারের কয়েকটা টপিক বলে দিয়েছিলাম। তাহলে আমাদের নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের মধ্যে আমরা সূচনা এবং স্নায়ুকোষ ও স্নায়ু সম্বন্ধে পড়ে ফেলেছি। আর আজকে আমরা পড়বো সেটা হচ্ছে মানব স্নায়ুতন্ত্র সম্বন্ধে। তাহলে আমরা একটু একটু পাঠ করে এখন পড়তে থাকবো, কারণ আমাদের চ্যাপ্টার এবং সিলেবাসটা প্রায় কিন্তু কমপ্লিট হতে চলেছে। তাই তোমাদের কাছে আমাদের প্ল্যানিং হচ্ছে এটা, তোমরা পুরোনো চ্যাপ্টারগুলোকে একটু একটু করে রিভিশন করতে থাকো আর নতুন একটু একটু শিখতে থাকো। তার কারণ এই বছর তোমাদের এখনো এক্সাম হতে অনেকটা সময় আছে, সেই জন্য তোমাদের তাড়াহুড়ো করে কোনো কিছু করার কোনো দরকার নেই। তোমরা বরং চেষ্টা করো যাতে তোমরা একটু এন্ট্রান্সের জন্য কিছু চিন্তা ভাবনা করো, কারণ সময়টা যাতে তোমাদের সুন্দরভাবে ইউজ হয়। আর তোমাদের জন্য তো পায়েল ম্যাম দেখেইছো যে কেমিস্ট্রি আমাদের যে চ্যানেলটা আছে আসান কেমিস্ট্রি পায়েল ম্যাম বলে, ওখান থেকে জানুয়ারি থেকে তোমাদের কেমিস্ট্রির ক্লাসও শুরু হতে চলেছে। ইউটিউব চ্যানেলটার নাম আসান কেমিস্ট্রি পায়েল ম্যাম বলে, দেখবে তুমি উনি অনেক, তোমার ফিজটা সেই 1 টাকাও দিতে পারো তুমি, আর 360 টাকাও দিতে পারো। শুধু 50 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন করেই তুমি ওই ক্লাসে জয়েন করতে পারবে। 1 মাস পরে ফিজ দেবে 1 টাকা বা 360 টাকা, ডিপেন্ডিং অন ইউ। ওই ক্লাসটাও তোমরা খুব করো, যেটা আমি হয়তো পারি না। আমারও খুব ইচ্ছা তোমাদের এই ধরনের খুব কম ফিজেই আরো ক্লাস করানো, প্রায় ফ্রিতে, কিন্তু ম্যাম সেটা পারেন। সেই জন্য ওই ক্লাসটা তোমাদের জন্য খুব ভালো ক্লাস হতে চলেছে। চলো, আজকে এছাড়া তোমাদের তো বোর্ডের ক্লাসটাও তো তোমরা করছোই তো ক্লাস 11-এর জন্য, এবং ক্লাস 12 দুটোই ম্যাম পুরো ফ্রিতেই ওই ক্লাস করাচ্ছেন। তাহলে দেখো, আমরা আগের দিন যেটা ডিসকাস করেছিলাম, আমাদের এই স্নায়ুতন্ত্র সম্বন্ধে পড়তে গিয়ে আমরা দেখেছিলাম স্নায়ুতন্ত্র যেটা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ু নিয়ে গঠিত, আর যার কাজ আমাদের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করতে সহায়তা করা। তাই তো, এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। আর আজকে আমরা যে পাঠটাকে নিয়ে চলো পড়াশোনা করব, দেখো এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। তাহলে আজকে আমরা যে পাঠটা নিয়ে পড়বো সেটা হচ্ছে, আগের দিন আমরা স্নায়ুকোষ এবং নিউরন সম্বন্ধে ডিসকাস করেছিলাম। স্নায়ুকোষ ব্যাপারটা কি, এটা কি কি এদের গঠনগত অংশগুলো আছে, সেই কোষ দেহ এবং কোষের সেই প্রলম্বিত অংশ, তার মধ্যে ডেনড্রন, অ্যাকশন, এই ব্যাপারগুলো আমরা ডিসকাস করেছিলাম। তারপর আমরা দেখেছিলাম নিউরনের প্রকারভেদ, কি কি টাইপের নিউরন দেখেছিলাম, সেই ইউনিপোলার, বাইপোলার আর মাল্টিপোলারের কথা। তারপর আমরা দেখেছিলাম কার্যগত ভিত্তিতে নিউরনের শ্রেণীবিভাগ, সেন্সারি নিউরন, মোটর নিউরন আর রিলে নিউরন, তাই তো। আর দেখো, এরপর আমরা নিউরোক্লিয়ার সম্বন্ধে তাদের 3টে যে গুরুত্বপূর্ণ ভাগ, সেই অ্যাস্ট্রোসাইট, অ্যালিগোডেন্ড্রোসাইট এবং মাইক্রোক্লিয়ার সেল সম্বন্ধে ডিসকাস করেছিলাম। স্নায়ুগ্রন্থি, সাইন্যাপস বা স্নায়ু সম্বন্ধে ডিসকাশনের পর আজকে চলো আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের মানব স্নায়ুতন্ত্র। এই মানব স্নায়ুতন্ত্র সম্বন্ধে আমরা দেখো, আমাদের বডির মধ্যে অনেক ডিফারেন্ট টাইপ অফ তন্ত্র বা সিস্টেম আছে। তাদের মধ্যে একটা ভেরি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্র। কিন্তু মানুষের স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি? এই যে তন্ত্র, যেটা আমাদের বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করতে সহায়তা করে, মানে বাইরে থেকে যে কোনো উদ্দীপনাই হোক সেটা গ্রহণ এবং সেটাকে পরিবহন করে মস্তিষ্ক বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে পৌঁছে দেওয়া, উত্তেজনায় সাড়া দেওয়া, আমাদের যে চেতনার বহিঃপ্রকাশ সেইগুলো ঘটাতেও সহায়তা করে। শুধু তাই নয়, দেহের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ, দেখো আমি যে হাত নাড়ছি, এটা হচ্ছে কার জন্য? স্নায়ুতন্ত্রের জন্যই। শুধু তাই নয়, আমাদের দেহের অন্তর্জন্তীয় কিছু অংশগুলো, যেমন কিভাবে আমাদের হরমোন খরিত হবে, কিভাবে প্রত্যেকটা অঙ্গ কিভাবে তারা নিয়ন্ত্রণ ওয়াইজ কাজ করবে, সেটাও কন্ট্রোল করার কাজ কিন্তু এই স্নায়ুতন্ত্র। অর্থাৎ পরিবেশের সঙ্গে সমতা বজায় রাখতে সহায়তা করে আমাদের এই স্নায়ুতন্ত্র। এবার এই স্নায়ুতন্ত্রটাকে যদি আমরা দেখি, স্নায়ুতন্ত্রের কাজ কি কি? দেখো, স্নায়ুতন্ত্রের যদি আমরা গঠনগত দিক থেকে কিছু কাজের কথা বলি, কি কি সেই কাজগুলো আসছে সেটা আমরা দেখি। একটা হচ্ছে তোমার, দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। আমরা যে পরিবেশে আছি সেই পরিবেশের সঙ্গে আমাদের মানিয়ে নিতে এবং সম্পর্ক রাখতে,
তার জন্য কিন্তু স্নায়ুতন্ত্রের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের দেহের ভেতরে কোষ বা কলা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখাও এর কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু শুধু তাই নয়, আমি তোমাকে যে পেশি সংকোচন করছি, হাত নাড়তে পারছি, পা নাড়তে পারছি, সেটাও কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমেই সংঘটিত হচ্ছে। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস ক্ষরিত হয়, মানে সেটা আমাদের হরমোন হোক বা উৎসেচক হোক, সেটাও কিন্তু সহায়তা করে এই স্নায়ুতন্ত্রই কিন্তু। তাহলে এই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাজগুলো। এবার দেখো, আজকে আমরা যেটা পড়বো আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। এই স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস বলতে গিয়ে আমাদের প্রথমেই তোমাকে বলতে হয়, এই আমাদের স্নায়ুতন্ত্রকে আমরা মূলত দুভাগে ভাগ করছি। কি কি সেইগুলো? একটা হচ্ছে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটাকে আমরা বলছি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, যার মধ্যে দুটো অঙ্গ আছে, মেনলি মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, মানে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে দেখো কি কি আছে। এক নম্বর আছে আমাদের করোনা আর তার শুষণীয় স্নায়ু আছে এর মধ্যে। কি বললাম? করোনা আর শুষণীয় স্নায়ু। আর একটা হচ্ছে অন্তর্জন্ত্রীয় স্নায়ু। এই করোনা এবং শুষণীয় স্নায়ু মানে কিছু স্নায়ু আমাদের করটি বা আমাদের ব্রেন থেকে তৈরি হচ্ছে, যেগুলো সেগুলোকে করটি স্নায়ু বলি আমরা। কটা আছে এটা মনে রাখতে হবে, এটা আছে 12 জোড়া। আর আমাদের সুষুম্নাকাণ্ড থেকে যে স্নায়ুগুলো তৈরি হয় তাকে আমরা শুষণীয় স্নায়ু বলছি বা স্পাইনাল নার্ভ। একটা ক্রেনিয়াল নার্ভ, একটা স্পাইনাল নার্ভ। সেটা কটা আছে? 31 জোড়া আছে। আর আমাদের দেহের মধ্যে আন্তর্জন্ত্রীয় স্নায়ু যেটা দু প্রকারের, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক মানে বিভিন্ন পরিবেশে মনে করো আমাদের হার্টবিটকে বাড়ানো দরকার, তখন সেটা সিম্প্যাথেটিক করে। আবার কিছু সময় পর সেটাকে নর্মাল সিচুয়েশনে নিয়ে আসতে হয়, সেটা করে প্যারাসিম্প্যাথেটিক। এইভাবে আমাদের দেহের অন্তর্জন্ত্রীয় কাজগুলোকে সুসংঘবদ্ধ করা, সেটা আন্তর্জন্ত্রীয় স্নায়ুর মাধ্যমেই ঘটে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কর্ণীয় শুষণীয় স্নায়ু আর আন্তর্জন্ত্রীয় স্নায়ু, যেটা আমাদের রইল। তাহলে আজকে আমরা এই টপিকটা অবধি তোমাদেরকে পড়ালাম। আগেই বলেছি তোমাকে পুরোনো জিনিসগুলো কিন্তু এবার রিভিশন করতে হবে, আমাদের সময় এখনো অনেক আছে এই বছর, সেজন্য এন্ট্রান্সের জন্য বেশি একটুখানি রিভিশন করো। তার সঙ্গে সঙ্গে একটু একটু করে নতুন জিনিস আমরা শিখতে থাকবো। চলো, আমাদের সিলেবাস প্রায় কমপ্লিট হতে চলেছে, সেজন্য আজকের আমাদের প্রথম হোমওয়ার্কের কোশ্চেন হইল স্নায়ুতন্ত্রের সংজ্ঞা লেখো। সেকেন্ড কোশ্চেন, স্নায়ুতন্ত্রের কাজ লেখো। থার্ড কোশ্চেন, স্নায়ুতন্ত্রের শ্রেণী বিন্যাস করো। এই তিনটে কোশ্চেন আজকে আমি তোমাদের জন্য হোমওয়ার্কে দিলাম, এটা করে রেখো। আবার তোমাদের সঙ্গে পরের উইকে দেখা হবে। পরের উইক প্রত্যেক সোমবার সন্ধ্যে 7টা থেকে আমাদের লাইভ ক্লাস হয়, তোমাদের সেই ক্লাসে সবাইকে ওয়েলকাম। এই ক্লাসে কোনো ফিজ লাগবে না, কিন্তু উইথাউট টিউশন তোমাকে আমি বায়োলজিতে 100-এর মধ্যে অনেক বেশি মার্কস পাওয়াতে হেল্প করব। এবং শুধুমাত্র তাই নয়, বায়োলজি সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসাও একটা ক্রিয়েট হবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এতখানি। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের।